কনকনে ঠান্ডায় ভোরে উঠে 1 ঘন্টায় বাসি কাজ ক্লিনিং কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন অনেকটাই ভোরবেলা বন্ধুরা, ভোরবেলা উঠে পড়েছি। উঠে আগে একটু কাড়া খেয়ে নেব। এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে না, ভোরবেলা একটুখানি চা না খেয়ে নিলে আর এনার্জি নিয়ে কাজ করা তো দূরের কথা, কাস্তে কাস্তে কাজ করতে হবে। এত পরিমাণে ঠান্ডা, আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যেহেতু আমার, তাই একটু কাড়া করে নিচ্ছি। কাড়া খেয়ে নিলে না গলাটা আরাম পাওয়া যাবে, সাথে কাজেও ফুল এনার্জি পাওয়া যাবে। তারপরে ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়বো। প্রত্যেক দিন ভোরবেলা কিন্তু আমি এভাবেই বাসি কাজের সাথে ক্লিনিংটা করে নিই 1 ঘন্টার মধ্যে। তারপরে স্নান দান করে পুজো করে রান্নাবান্না করি। আর আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন তো প্রচুর তাড়া থাকে, মানে এই বাসি কাজকর্মগুলো বা ক্লিনিংগুলো আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করা সম্ভব হয় না, যেহেতু বরমশাই টাইমের মধ্যে অফিসে বেরোয়, টিফিন নিয়ে বেরোয়, প্রচুর তাড়া থাকে সকালে। তো আজকে ওই জন্য এই ক্লিনিং আর বাসি কাজটা শেয়ার করব। আজকে বরমশাই এসে লাঞ্চ করবে, তাই সকালবেলায় রান্নার তাড়া নেই। কিন্তু প্রতিদিনের মতো এখন যেহেতু দিনটা অনেক ছোট হয়ে গেছে, মানে দিনের ভাগটা পরিমাণটা ছোট, তো এখন সকালই কাজকর্মগুলো করে নিলে তবে সমস্ত কিছুর মানে সময়ের মধ্যে হয়ে যাবে। না হলে দেরি করে কাজ করলে না এখন ওই বিকাল হয়ে যাবে খেতে খেতে। দুপুরের খাওয়া নাহলে বিকালে গিয়ে খেতে হবে। ওই জন্য সমস্ত কাজ রোজের মতো টাইমেই করে নেব। তো দেখো ওদিকে কাড়াটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়ে এই যে এদিকে সবাইকে একটুখানি ডাকছি, ডেকে ডেকে তুলছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। কম্বলের মধ্যে দিয়ে আর কেউ বেরাতে চাইছে না। ওই দেখো বরমশাই তো এখনও ঘুমন্ত। মুনমুনিকে ডাকছি, মানে সবাইকে ডাকছি যে কাড়াটা হয়ে গেছে। আর এত ঠান্ডা না, এত ঠান্ডা, মানে এখন তো গ্যাস থেকে নামানো মাত্রই চা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো কাড়াটা হয়ে গেছে, এখন নামাবো, ওই জন্য সবাইকে ডেকে এলাম, যাতে গরম গরম সবাই একটুখানি খেতে পারে, তাহলে গলাটা সবারই ভালো থাকবে। তো চলো এখন কাড়াটা ছেঁকে নিই। গতকালের ভিডিওতে সবাই খুব প্রশংসা করেছো, সবাই খুব ভালো বলেছো যে এই কাঠের ফার্নিচারগুলো সুন্দর পালিশ হয়েছে। তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর সত্যি গো, এভাবে করলে না অনেক টাকা বেঁচে যায়। আমি যখন দরজা বানাতে গেছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম যে খাটটার আয়নাটা পালিশ করতে কত নেবে। মোটামুটি ওই 15 থেকে 20 হাজার টাকার মতো বলেছিল। তো দেখো ঘরে বসে একটুখানি খাটনি করে করলে 15-20 হাজার টাকা বাঁচানো যায়। একটা দুটো টাকা না, তো আর ওই টাকাটা দিয়েই ঘরের অন্য জিনিসও করা যায়। তো এইভাবেই কিন্তু আমি বরের পয়সা বাঁচিয়ে অনেক জিনিস করি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রসিদা কিচেন আইডি থেকে কমেন্ট করেছে, কাঠের ফার্নিচার পালিশ করার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর পালিশ হয়েছে দিদিভাই, আমিও এভাবেই পালিশ করব। থ্যাংক ইউ সো মাচ। করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আমি তো এভাবেই করি। আর সাথে অনেক উপকারও হয় জানো তো, মানে কোনো পোকামাকড় হয় না, আর যদি উই ধরে থাকে সেটাও কিন্তু কমে যায়। ঋতুপর্ণা নাগ আইডি থেকে কমেন্ট করেছো, খুব উপকারী একটা ভিডিও শেয়ার করলে। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এখন দেখলে তো শুধু আমরাই নয়, মুনমুনিও কিন্তু সাথে আমাদের চা খাচ্ছিল, চা বিস্কুট খাচ্ছিল। তো দেখো চা বিস্কুট খেয়ে তারপরে একটুখানি রেডি হয়ে নিচ্ছি, একটু চুল টুল আঁচড়ে রেডি হয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, কাঠের ফার্নিচার পালিশ করার পদ্ধতি খুব সুন্দর লাগলো বোন, আমিও বাড়িতে ট্রাই করব। অবশ্যই করে দেখো দিদিভাই, অনেক উপকার পাবে। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন আমার সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। আকলিমা আক্তার ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটি কাজ শিখাইছেন দিদিভাই, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ গো। বাবিনের রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভেরি নাইস, সুন্দর টিপস দিলে, খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিষ্কার করলে, খাট ঝকঝকে তকতকে করছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই।
সুমিস কুক বুক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর আইডিয়া, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার জীবন আইডি থেকে সোমা কমেন্ট করেছে, খুব সুন্দর একটা পদ্ধতি শেয়ার করলে, পালিশ খুব সুন্দর করে করলে, থ্যাংক ইউ সো মাচ সোমা। সুব্রত সখী অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, বোন দিদিভাই তোমার ভিডিও মানে অনেক কিছু শেখা যায়, আর আজকে যেটা শিখলাম সেটা কোনোদিনও ভুলবো না, থ্যাংক ইউ সো মাচ সখী, খুব ভালো থেকো, সুস্থ থেকো। গোপা রয় ব্লগ পাঁচমেশালি 90 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বরের পয়সা বাঁচিয়ে খুব সুন্দরভাবে খাটের জিনিসগুলো পরিষ্কার করলে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কুকিং ওয়ার্ল্ড রেবেয়া থেকে কমেন্ট করেছে, খুবই সুন্দরভাবে ফার্নিচার ক্লিন করে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। জেবি কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে খাট পরিষ্কার, খাট পালিশ, ভীষণ উপকারী ভিডিও, খুব সুন্দর হয়েছে, আমিও করব, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, করে দেখো, সবাই খুব ভালো রেজাল্ট পাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তো দেখো, প্রথমে কাড়া খেয়ে নিয়ে তারপর একটুখানি রেডি হয়ে নিয়ে এবার কাজে হাত দিয়ে দিয়েছি। প্রথমে যা যা ডাস্টিং করার আছে, ক্লিনিং করার আছে, প্রত্যেক দিন পরিষ্কার করি, তাই খুব নোংরা তো কোনো কিছুতে নেই, তাই একটা হালকা পরিষ্কার ন্যাকড়া, সুতির ন্যাকড়া দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করে নিই, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত কিছু ফার্নিচারগুলো পরিষ্কার করে 1 ঘন্টার মধ্যে বাসি কাজ কমপ্লিট করি, তো সেটাই করব। যেহেতু একটু কমেন্ট করছি বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়েছে, তাই একটু মানিয়ে নিও আজকে তোমরা সবাই। মৌসুমীর রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর লাগলো দিদিভাই, সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। কাজল হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ সুন্দর হয়েছে ফার্নিচার পরিষ্কার, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। চন্দনা ব্লগ 9370 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নুরিন কুকিং ঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রুবিস কুকুয়ারি 2 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো খাটের জিনিস সুন্দর করে ঝকঝকে তকতকে হয়ে গেল, অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কবিতার খাতা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর করে পরিষ্কার করলে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার শখের ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, ভিডিওটা অসাধারণ হয়েছে দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো পড়তে পারলে ভালো হতো, কিন্তু পড়তে তো পারলাম না, ভিডিও তাহলে 2-3 ঘন্টার হয়ে যাবে। তো যাদের কমেন্ট করতে পারলাম না তারাও কিন্তু ভীষণ সুন্দর কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে, তোমাদের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল। তো তারা কিন্তু কেউ রাগ করো না। দেখো, পরিষ্কার করতে করতে মেয়ের একটা পুতুল নিয়ে আমি একটু খেলে নিলাম। পুতুলগুলো আসলে এত ভালো লাগে না দেখতে। মুনমুনিকে দেখাচ্ছি, মুনমুনি আবার একটু পরে ওকে কামড়াতে আসছিল, ওই জন্য সরিয়ে নিলাম। আর বরমশাই এখন বাজারে যাবে, তো চলো আমি আবার ডাস্টিংয়ের কাজ শুরু করি। সুমন ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, অসাধারণ লেগেছে ভিডিওটি, লাইক দিয়ে শুরু করলাম, কেমন আছো আপু, অনেক দিন পরে এলাম। আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। জীবন সংগ্রাম আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি, আপনি বুদ্ধিমান মানুষ, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, আপনি আমার নতুন বন্ধু, অসংখ্য ধন্যবাদ। তো দেখো, প্রত্যেক দিন তো পরিষ্কার করি, নোংরা কিচ্ছু নেই, তবু ওই পরিষ্কার করাটা একটা অভ্যাস, আর প্রত্যেক দিন দেখবে যতই পরিষ্কার করো একটা আলগা ধুলো কিন্তু পড়েই। তো প্রত্যেক দিন এভাবে একটু কষ্ট করে 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে কাজগুলো করে নিলে জিনিসগুলো পরিষ্কার থাকে, আর চারিদিক পরিষ্কার থাকলে শরীরও ভালো থাকে। সোমা ডেলি ব্লগ দাস আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই নোটিফিকেশান পেয়ে চলে এসেছি, থ্যাংক ইউ সো মাচ বোন।
সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, নাইস ব্লগ, নাইস শেয়ারিং, খুব ভালো একটা ইনফরমেশান দিলে, অ্যান্ড সত্যি একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, আর তোমার মুখে ঝকঝকে তকতকে শুনতে খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার কথা আর কি বলবো, তোমাকে দিয়ে আমার ভিডিও শুরু হয় প্রত্যেক দিন, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো দেখো একটা চাটু কিনেছিলাম আর একটা ঠাকুরের প্রদীপ কিনেছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। মানে চাটুটা অনেক বছরকার, তো ওটা রুটি না পুড়ে পুড়ে যাচ্ছিলো, ওই জন্য ওটাকে পাল্টিয়ে আরও কিছু টাকা দিয়ে তারপরে এটাকে কিনেছি। এটাও কিন্তু অনেকটাই টাকা নিয়েছে। শিউলি লাইফস্টাইল আইডি থেকে কমেন্ট করেছে, অসাধারণ আইডিয়া, খুব সুন্দরভাবে পরিষ্কার করলে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। তো দেখো এখন আলমারি, শোকেস, যা যা ছিল, খাট ফাট সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি, কিন্তু সমস্ত দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্য কিছু কিছু দেখালাম। আর এই ট্রাইপড নিয়ে আমি যে কি পরিমাণে ভুগছি সে আর কি বলবো। দেখো ট্রাইপডকে একদিকে বসাই তো ও অন্যদিকে চলে যায়, কাঁপতে থাকে, দুলতে থাকে, নিচে চলে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে, কি যে ঘটনা ঘটছে সে আর বলার মতো না। ট্রাইপড নিয়ে এত মানে পারেশান হয়ে গেছি আমি। তো মানে ভিডিও করব না কাজ করব না ট্রাইপড ধরে ঘোরাবো, এই করতে করতেই সকাল কাটে আমার। সোনাত্তরী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, গুড মর্নিং, লাইক দিয়ে শুরু করলাম দেখা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অভিজিৎ ব্লগ আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে, এটা একটা ভালো অবলম্বন সংসারের জন্য, বরের টাকা থেকে কিছু কিছু করে জমানো ভালো পরিকল্পনা, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বেসিনটা এবার একটুখানি ঘষে নিচ্ছি, এটা প্রত্যেক দিন ঘষি, কারণ ওই যে বলেছি আমাদের জলে প্রচুর পরিমাণে আয়রন আর সেডিমেন্ট আছে, সেডিমেন্টের জন্য সাদা হয়ে যায়, আয়রনের জন্য লাল হয়ে যায়। আর কালকেই না শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি, আজকে ওই জন্য সাবান, লিকুইড সাবান বা শ্যাম্পু কিছুই দিলাম না। আর এই ব্রাশগুলো না খুব কাজের, জানো তো, এই বেঁকানো ব্রাশগুলো, এটা দিয়েই একদম একটুখানি ঘষে জল দিলেই দেখো একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমার আমার মুখ দিয়ে আবারও দিদিভাই ঝকঝকে তকতকে বেরিয়ে গেল, তোমরা তো বলেছো ঝকঝকে তকতকে শুনতে, আমার মুখে খুবই ভালো লাগছে। তো দেখো সত্যি সত্যি কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে কি বলো তো, কোনো সাবান ছাড়াই, কোনো কিছু ছাড়া এই ব্রাশটা দিয়ে জাস্ট একটু ডলে নিলেই কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। তো সেটাই একটু শেয়ার করলাম, কালকে তো সাবান দিয়ে করেছি, আজই শুধুই করলাম। আর এই ব্রাশগুলো সত্যিই খুব উপকারী, এই বেঁকানো ব্রাশগুলো, আপাতত নামটা আমি জানি না। আর দেখো কালকে প্রচুর পরিমাণে কেচেছিলাম, এখন তো বেলা ছোট, একদিনে না সব শুকায় না, জানো তো, তো ওই জন্য ওগুলোকে ভুরিয়ে রেখেছিলাম, ওগুলো একটু মেলে দিয়ে যাচ্ছি, ঘন্টাখানিক হাওয়া পেলে বা রোদ্দুর পেলে, রোদ্দুর তো নেই, দেখো চারিদিকে মেঘলা অন্ধকার, যেন মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে, বা আমাদের এখানেই হয়তো হবে কয়েকদিন পর বৃষ্টিটা হয়ে, তারপরেই মনে হয় ঠান্ডাটা নামবে। তো যাই হোক, এটা আমার মনে হচ্ছে। আর এই যে জামাগুলো মেলে দিয়ে গেলাম, আর 1 ঘন্টাখানিক আর কি রোদ্দুর পেলে বা হাওয়া পেলেই শুকিয়ে যাবে, তারপর নিয়ে যাব। দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, নাইস শেয়ারিং ডিয়ার সিস্টার, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর এবার দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মিম মমস ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সকাল দিদি, খুবই সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক দিয়ে ফুল একটা ভিডিও দেখে নিলাম দিদি, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো সবাই। নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। খুশিস কিচেন বিডি আইডি থেকে কমেন্ট করেছে, ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিতেই তোমার ভিডিওটা সামনে আসলো, লাইক দিয়ে দেখে নিলাম, কেমন আছো দিদি, দারুণ একটা বুদ্ধি শিখলাম, ফার্নিচার পালিশ করার ট্রাই করতে হবে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর তুমি জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমি ভালো আছি দিদিভাই, আশা করি তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো ঘর ঝাড় দেওয়া মোছা তো হয়ে গেছে, এবার এই যে আমরা চা খেয়েছিলাম সেই বাসনগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। মিতা কিচেন ব্লগ অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে বোন কমেন্ট করেছে, সব কিছু নিয়ে ভিডিওটা ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, নমস্কার দিদিভাই, কেমন আছো তুমি, প্রতিটা ফার্নিচার একদম নতুনের মতো ঝকঝক করে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ বোন।
মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, 48 লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর উপকারী ভিডিও শেয়ার করলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, কিন্তু এরকম লাইক নাম্বারটা প্লিজ মেনশন করো না। তো দেখো রাতের বেলা তো গ্যাসটা পরিষ্কার করেই শুই, কিন্তু ওই চাটা করেছিলাম তো তাই একবার একটু মুছে নিলাম। রান্না করার সময় তা যত পরিষ্কার গ্যাস দেখবে তত দেখবে রান্না করতে ভালো লাগবে, আর কাজেও এনার্জি পাওয়া যায় পরিষ্কার জিনিস দেখলে। আর একটুখানি নিচে কার্পেটটা পেতেও দিলাম, প্রচণ্ড ঠান্ডা, মাটিতে পা দেওয়া যাচ্ছে না। আর এবার চলে এসেছি গাছে জল দিতে। গাছে জল দিলেই আমার মোটামুটি বাসি কাজ ক্লিনিং সমস্ত কমপ্লিট। আর এগুলো কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে করে নিয়েছি। আর এই 1 ঘন্টায় বরমশাই বাজারে চলে গেছিলো, বাজার থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসবে। সানডে মানেই তো বাইরের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে তারপরে স্নান ধান করে পুজো করে রান্নার দিকে যাব। কিন্তু আজকে যেহেতু বাসি কাজটা আর ক্লিনিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি, তাই ব্রেকফাস্ট করে ওই পর্যন্তই আজকের ব্লগটা রাখবো। আর এখন একটু গাছেদের জল দিচ্ছি। গাছে জবা গাছটায় কী হয়েছে কে জানে, কেন যে ফুল ফুটছে না। প্রথমে যখন কিনে আনলাম তখন অসংখ্য ফুল ফুটছিল, একবার তো প্লেন হলো, তারপরে পঞ্চমুখী জবা হলো, একই গাছে দুবার হলো। আয়েশা দিদি বলেছিল খুঁড়ে ভালো করে গোবর সার ঠার দাও, সেটাও করেছি, মানে খুঁড়ে পুরো উপড়ে টবটাকে তারপরে আবার গোবর সার ঠার দিয়ে মাটি দিয়ে পোতার পরেও গাছে একবার একটা ফুল ফুটলো পঞ্চমুখী জবা, ব্যাস আর হলো না ফুল। কেন যে হচ্ছে না ভগবান জানে। তো যাই হোক, চলো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বরমশাইও চলে এসছে। আমি এবার ব্রেকফাস্টটা বেড়ে নিই, তোমাদের দেখাচ্ছি আর কি। দিল মেহমুদ আফরোজা আইডি থেকে কমেন্ট করেছে, ভেরি নাইস শেয়ারিং মাই ডিয়ার সিস্টার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঝাড়া পোছা যা যা ডাস্টিংয়ের কাজ আছে, ক্লিনিংয়ের কাজ আছে, সমস্ত করে নিয়েছি। অনেকটা দাম নিল। মেয়ে বলেছিল ননস্টিকের কেন, ননস্টিকের না রোজ রোজ ননস্টিকের রোজের ব্যবহার, ননস্টিকটা ব্যবহার করা উচিত না, স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমি এটাই তো জানি, আমি জানি না আমি সঠিক জানি কি না আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে ননস্টিকের জিনিস ডেলি ইউজ করাটা ঠিক না। কারণ ওখান থেকে একটা ওই কালো কালো কি একটা উঠে খাবারে গিয়ে শরীর খারাপ করে, এরকম একটা জানি আমি কিছু। আমি যে সঠিক জানি সেটা বলছি না, কিন্তু আমি এরকম একটা ব্যাপার জানি দেখে আমি আর ননস্টিকের দিকে গেলাম না। নাহলে মেয়ে বলেছিল ননস্টিকের কেন, একেবারে ধোসা মশা করতে পারবে, সুবিধা হবে ওগুলোতে, কিন্তু আমি ওই জন্য কিনিনি। রোজে ব্যবহার করা উচিত না। পরে একটা কিনে রাখলাম যে ওই 1-8 দিন ধোসা ফোসা বানালাম বা কোনো কিছু বানালাম তখন ব্যবহার করলাম, সেটা আলাদা। মানে ডেলি ডেলি ইউজ করাটা ঠিক না। আমি তো এটাই জানি, আমি জানি না আমি ঠিক জানি কি না। আমি এটা এক জায়গায় পড়েছি, আসলে একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে রোজের ব্যবহারে ননস্টিকের জিনিস ব্যবহার করাটা ঠিক না। ওটা থেকে নাকি কি ওঠে, সেগুলো খাবারের মধ্যে গিয়ে ইনফেকশান হয় শরীরে নানা রকম। তো ওই জন্য আমি ননস্টিকের দিকে খুব একটা এগোই না। যাকে আমি এমনি তেল মশলা কম দিয়ে রান্না করি, তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা দেখো, এই যে বরমশাই বাজার দিয়ে চলে এসছে। আমার ব্রেকফাস্ট হচ্ছে কচুরি তরকারি আর এই ছানার জিলাপি। আর মেয়ে আর বাকি সবার ব্রেকফাস্ট হচ্ছে এই যে পেটাই পরোটা আর তরকারি। আর মুনমুনির ব্রেকফাস্ট দেখো, মুনমুনির যদি কেউ পেয়ারা তোমরা কেড়ে কুড়ে খেয়ে নাও বাই চান্স, ওই জন্য ঘুরে ঘুরে খাচ্ছে ওদিকে পেছন ঘুরে। কে গো, একটু হাই হ্যালো বলো। হাই। আর এই যে মেয়ে এখনো লেপের নিচে। এই শোনো, এনে ধর। এনে মা, মাম্মা মাম্মা খাবে পরোটা। তো বন্ধুরা এই যে বাজার নিয়ে এসছে বরমশাই, পরে গুছাবো, খেয়ে নিই। বরমশাই বেরিয়ে যাক অফিসে, চলো খেয়ে নিই। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন, কার কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। তো চলো
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হাইপ অপশানটা যাদের যাদের মানে প্রেস করার ইচ্ছা আছে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, আমরা এখন একটু এনজয় করে খেয়ে নিই। আর এই খাওয়ার মুহূর্তে যত গল্প আছে, গল্প গুজব সমস্ত কিছু সেরে নিই, মোটামুটি সারাদিনের গল্প। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।